নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একখানা ইনফরমেটিভ স্টক মার্কেটের ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে টার্মস আমরা খুব শুনে থাকি স্টক মার্কেটে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডেক্সে, সেটা হচ্ছে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। তো জিনিসটা কী সেটা আজকে একটুখানি ছোট্ট করে ডিসকাস করবো। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আমরা কোনটাকে বলি? ধরুন, এটা ইন্ডেক্সে এবং স্টক বোথ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইন বোথ কেস দিস ইজ অ্যাপ্লিকেবল। তো আমরা প্রথমে ইন্ডেক্সটা দেখবো, দেন স্টককেও দেখাবো যে কোনটাকে আমরা বলি গ্যাপ আপ, গ্যাপ ডাউন এবং ফ্ল্যাট। এই টার্মসটাও খুব শোনা যায়, সেটা হচ্ছে ফ্ল্যাট ওপেনিং। ঠিক আছে। তো প্রথমে দেখে নিই নিফটি ব্যাংক আমরা কী করে বুঝবো কোনটা? এটা হচ্ছে ধরুন 15 মিনিটসের চার্ট ব্যাংক নিফটি। ঠিক আছে, ধরুন আমার ক্যান্ডেল সেটা হচ্ছে, দেখুন নিচে দেখতে পাবেন, এই ক্যান্ডেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে 3:15, 6 তারিখে 3:15 ক্যান্ডেল হচ্ছে এটা। ঠিক আছে, তো এইখান থেকে মার্কেট কোথায় আজকে শুরু হয়েছে? মার্কেট আজকে শুরু হয়েছে এই যে এইখানে মার্কেট ওপেন হয়েছে। সো সামান্য একে বলা হয় ফ্ল্যাট ওপেনিং। ঠিক আছে, মাত্র ধরুন এখানে মার্কেট ক্লোজ করেছিল কালকে 47,948, আজকে ওপেন হয়েছে 48,024। ঠিক আছে, তো বিশাল কোনো কিছু পয়েন্টসেরই তার গ্যাপস রয়েছে। তো ভালো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কোনটায় দেখে বোঝা যায়? এইখানে দেখুন 3:15, যেটা 3:30 সময় ক্যান্ডেলটা শেষ হয়েছে। 4 তারিখে 4th মার্চ এখানে ক্যান্ডেলটা শেষ হয়েছে। সেটা ক্লোজিং ছিল ক্যান্ডেলের আপনার 47,425, এবং পরের দিন ওপেন হয়েছে ক্যান্ডেলটা 47,263, মানে 47,440 এবং 47,261, প্রায় 200 কাছাকাছি পয়েন্টের একে বলা হচ্ছে গ্যাপ ডাউন। মানে প্রিভিয়াস ক্লোজের নিচে যদি মার্কেট খোলে সেটাকে গ্যাপ ডাউন বলি, এবং প্রিভিয়াস ক্লোজের ওপর যদি মার্কেট খোলে তাকে আমরা গ্যাপ আপ বলি। একটা গ্যাপ আপের এক্সাম্পল দেখে নিই, তো আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে আরও। গ্যাপ আপ, এখানে দেখুন এখানে গ্যাপ আপের এক্সাম্পল পাওয়া গেছে। 3:15 দু তারিখে 15th ফেব্রুয়ারিতে মার্কেট ক্লোজ করেছিল 46,264। পরের দিন মার্কেট 16 তারিখে ওপেন হয়েছিল 46,447, আর 46,270, প্রায় 200 পয়েন্টের গ্যাপ আপ ছিল আপনার 16th ফেব্রুয়ারি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রিভিয়াস ক্লোজ এখানে, এবং নেক্সট ওপেন এখানে হয়েছে। সো এটা হচ্ছে গ্যাপ আপ। আর ফ্ল্যাট কোনগুলো? এইটা দেখুন এখানে ভালো গ্যাপ ডাউনের একটা এক্সাম্পল আমরা পেয়ে গেছি। দেখুন এখানে মার্কেট শেষ হয়েছে 45,428-এ 13th, আর 14th মার্কেট খুলেইছে আপনার 45,039, মানে বিশাল একটা ভালো গ্যাপ ডাউন আমরা দেখতে পেয়েছি, 400 পয়েন্টের গ্যাপ ডাউন। এইগুলো জেনারেলি বিটিএসটির ক্ষেত্রে আমরা বিশেষ করে এইগুলো ইউজ করি। বিটিএসটি কি সেই নিয়েও খুব শিগগিরই একটা ভিডিও আসবে সেই জিনিসটা বোঝার জন্য। এবং ফ্ল্যাট ওপেনিং এখানে দেখে নিই, আমি ফ্ল্যাট ওপেনিং একটা দেখছি কবে হয়েছে। এখানে দেখুন খুব সুন্দর পেয়ে গেছি। এখানে 3:15, 7ই ফেব্রুয়ারি মার্কেট ক্লোজ হয়েছে 45,905। পরের দিন মার্কেট খুলেছে 45,971, প্রায় 68 পয়েন্টের একখানা ওপেনিং। এইগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাট ওপেনিং, যেখানে খুব একটা গ্যাপ থাকে না মার্কেট লাস্ট ক্লোজিং এবং লাস্ট ক্লোজিং অ্যান্ড নেক্সট ওপেনিংয়ের মধ্যে। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্যাপ, একটা ফ্ল্যাট ওপেনিংয়ের এক্সাম্পল। এরপর দেখে নিই, এটা হচ্ছে যেমন ইন্ডেক্সে সেম সেন্সেক্স, ব্যাঙ্কিং এবং নিফটির ক্ষেত্রে প্রযোজ্য। একখানা স্টকের ক্ষেত্রে দেখে নিই, ধরুন কোনো একটা স্টক রিলায়েন্সের দেখে নিই কী করে আমরা বুঝি কোনো স্টকের গ্যাপ আপ গ্যাপ ডাউন।
স্টকের ক্ষেত্রে আমরা স্টকটার চার্ট সেম ওয়েতে স্টকটার চার্ট খুলব এবং খোলার পর এই দেখুন রিলায়েন্সের 6 তারিখে রিলায়েন্স শেষ করেছিল আপনার এইখানে, ঠিক আছে, 3002 টাকায় শেষ করেছিল। আজকে ওপেন হয়েছে 3005 টাকায়, ফ্ল্যাট ওপেন হয়ে নিচে নেমে গেছে। তো এটা হচ্ছে সেই গ্যাপ ডাউনে তো ফ্ল্যাট ওপেন হয়েছে রিলায়েন্স। একটা এক্সাম্পল দেখি, এরকম এই দেখুন খুব সুন্দর একটা গ্যাপ আপে পেয়ে গেছি। এই দেখুন এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 3:15-তে রিলায়েন্স ক্লোজ করেছিল 2915 টাকায়। পরের দিন ওপেন করেছে রিলায়েন্স 2929 টাকা। দিস ইজ গ্যাপ আপ, ঠিক আছে। প্রায় 14 টাকা ওপরে ওপেন করেছে এবং তারপর আবার অনেকখানি উপরে গেছে। সো স্টকের ক্ষেত্রেও গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হয়ে থাকে এবং সেটা স্টক অপশনেও এফেক্ট করে। সো আশা করি অনেকটা ক্লিয়ার হলো এই আইডিয়াটা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।